শিক্ষাবিদ, এলাকার কৃতি সন্তান, দীর্ঘ 40 বছর হাদিস শাস্ত্রে অধ্যাপনা করেছেন। সাতক্ষীরা সদর ও দেভাটা আসনের সুযোগ্য নমিনি শ্রদ্ধাভাজন মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ও প্রশাসন, প্রিয় যুবক ভাইরা, পরম শ্রদ্ধেয় মুরব্বীগণ, পর্দার অন্তরালে মা ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, দীর্ঘ 17টি বছর পরে আমাদেরকে এভাবে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। কেন আমরা একত্রিত হতে পারি নাই? সেই সময়ের সরকার এবং সেই দলীয় বাহিনীদের অবস্থা এমনটি হয়েছিল, একটি ভিক্ষুক যদি রাস্তার পাশে সারা দিন ভিক্ষা করে সন্ধ্যাবেলায় ফিরে যাওয়ার আগেও আওয়ামী লীগ যুবলীগদেরকে ট্যাক্স দিতে হয়েছে। তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে খর্ব করেছে, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। আমাদের পথের দিকে তাকিয়ে আছেন, কখন আমার ছেলে ফিরে আসবে, কখন বাড়িতে আসবে। ওই মা মৃত্যুবরণ করেছে, ছেলেটি জানাজায়ও আসতে পারেনি। বাবা অসুস্থ, বাবা ধুকে ধুকে মৃত্যুর শয্যায় গিয়েছেন। মৃত্যুর দৌড় গোড়ায় যে চোখ বাইরে রেখে তার ছেলের জন্য অসহায় পলক দৃষ্টিতে তাকিয়েছেন। চোখের কোণা থেকে অশ্রু খসে পড়েছে, ছেলের সন্ধান খুঁজে পায়নি। বৃদ্ধ পিতাকে ট্রিটমেন্ট করা যায়নি, চিকিৎসা করানো যায়নি। আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে পড়ালেখার জন্য বাবা সংসারে আসতে পারেননি, পরিবারের সদস্যদেরকে খোঁজ নিতেও পারেননি। র‍্যাব, পুলিশ, সীতা, কোবরা, বিজিবি, আর্মি সবাইকে দিয়ে দেশের মানুষকে নিরীহভাবে গুম করেছে, হত্যা করেছে, খুন করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এই জন্য 17টি বছর আমরা এক জায়গায় হতে পারিনি। তাই তো মুগ্ধের মতো ছেলে এই জাতির কল্যাণের জন্য পিপাসার্ত জাতিকে পানি পান করিয়েছেন। আবু সাইদের মতো টকবকে যুবক 2 বাহু প্রসার করে বলেছিল, বুকের ভিতরে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। ইয়ামিনের মতো রোজাদার একটা ছেলেকে যখন পুলিশ আপাসি থেকে ফেলে দেওয়া হয়েছে, তার বুকটি একটু উঁচু হয়েছিল, আবার নিচু হয়েছিল, তখন তারা পা দিয়ে সরিয়ে দিয়েছে। রোজাদার ছেলেটির বুকটি তখন একবার উঁচু হয়, নিচু হয়, একটু সামান্য নিঃশ্বাস যায় আসে। ওই ছেলেকে উঁচু করে ধরে পুলিশ যে ডিভাইডেশন পার করে দিয়ে ছেলে ফেলে দিয়েছিল। ক্লিনিকে গিয়েছে, চিকিৎসার ব্যবস্থা করতে দেয়নি। আমাদের সেই রোজাদার প্রিয় ছেলেটি ইফতার না করে এই জাতির কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। আজকের এই সংস্কৃতির সন্ধ্যায় পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ভাই ভাবিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মোদী সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মোদী সাহেবের আগমন, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোদী সাহেবের